হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদে একটি আইসক্রিম রেসিপি। তা হলো সিমইয়ের আইসক্রিম। সিমইয়ের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধটা ভালো করে গরম করে নিয়েছি। দুধ ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর তারপর বারবার এভাবে নাড়াচাড়া করে দুধটা কিছুটা ঘন করে নিতে হবে। বারবার নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি, 1 কাপ মতো দুধ তুলে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই লিকুইড দুধ আর গুঁড়ো দুধ খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এভাবে যদি গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে মিশিয়ে নেওয়া যায় তাহলে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তেমনি আইসক্রিম বা পায়েস বানালে তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার এই গুঁড়ো দুধ মেশানো দুধ আর লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে দুধটা বারবার নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘি হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো এবার হালকা লাল করে ভেজে নেব। এই দেখো অনেকটাই লাল হয়ে গেছে, খুব বেশি লাল করবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিচ্ছি সিমই। যেহেতু আমি এখানে রোস্টেড সিমই ব্যবহার করছি, তাই বেশিক্ষণ ভাজবো না, কয়েক সেকেন্ড এভাবে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। তোমরা বলতেই পারো রোস্টেড যখন ব্যবহার করছো তাহলে ঘিতে ভাজার কী দরকার। ঘিতে কিন্তু আমি শুধু কয়েক সেকেন্ডই ভেজেছি। এভাবে যদি ভেজে নাও তাহলে ঘিয়ের গন্ধটা চলে আসে এই ক্ষীর বা আইসক্রিমের মধ্যে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এরপর অল্প অল্প করে এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। একবার সব দুধ দেবে না, কারণ দুধটাও গরম, সিমইটাও গরম, তাহলে কিন্তু অনেক সময় দুধটা ছিটকে বাইরে এসে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই অল্প দুধ দিয়ে প্রথমে এভাবে মিশিয়ে নিলাম, এরপর বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর এরপর থেকে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে বারবার এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সিমই সেদ্ধ হচ্ছে। এই দেখো বন্ধুরা, সিমই সেদ্ধ হয়ে গেছে, আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি, কারণ এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধ কিন্তু অনেকটাই মিষ্টি হয়, আর সিমইয়ের পায়েস কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তাই আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। এবার চিনি, শুদ্ধ দুধ আবার যখন এভাবে ফুটে উঠবে তখন আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর তারপর যখন ঠিক এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসবে তারপর এটাকে বন্ধ করে দেব। আর বেশি ঘন করবে না, তাহলে কিন্তু দেখবে যখন আইসক্রিম বানাবে বা পায়েস বানাবে তখন বেশি টাইট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, দুধের থেকে সিমইটাই বেশি লাগবে। এই দেখো সিমইয়ের পায়েস আমার তৈরি হয়ে গেল। যেহেতু আজকে আমি আইসক্রিম বানাবো তাই এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো মাটির খুঁড়ে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমইটা। দেখো স্ট্রাকচারটা কিন্তু এভাবেই বানাতে হবে। এই দেখো 2টো কাপে বা খুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পুরোটাই। এবার এটাকে ফ্রিজে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব, আর ফ্রিজের মধ্যে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। ফিরে আসছি 5 ঘন্টা পর। প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে। কখনো যদি এভাবে আইসক্রিম করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। এর স্বাদ হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই সিমইয়ের আইসক্রিম খেতে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।